ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। শাসকের চেয়ারে আমি, আপনি, আমরা যে যেখানে বসে আছি, আমরা প্রত্যেকে এক এক জায়গার শাসক। এই শাসক যদি মিথ্যাবাদী হয়, তাহলে এই মিথ্যুক শাসকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। অথচ আমরা জেনে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ছায়াতলে কবুল করুন, আমিন। একদিকে উৎসাহ, আর একদিকে তার গতিবিধি দেখেন। তিনি বলছেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের পাপ থেকে পবিত্র করবেন না, তারা জাহান্নামে যাবে। আবার এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে, জায়গা পাবে। তার প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 7 জনের মধ্যে প্রথম নাম্বারই হলো কে? ন্যায়পরায়ণ শাসক। শাসক যদি ন্যায়পরায়ণ হয়, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আর মিথ্যুক যদি হয়, বক্তব্য রাখার আর মনে হয় প্রয়োজনই হবে না এই ব্যাপারে। অন্তত শাসক যদি ন্যায়পরায়ণ হয়, শাসক যদি ভালো হয়, শাসক যদি মিথ্যুক না হয়, তাহলে এই শাসকের জায়গা হবে কোথায়? আল্লাহর আরশের ছায়াতলে। আর শাসক যদি মিথ্যুক হয়, শাসক যদি মিথ্যাবাদী হয়, তাহলে এই শাসকের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার পাপ থেকে পবিত্র করবেন না। তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি, তারা জান্নাতেও যাবে না। তাইলে আমরা যে যে পর্যায়ের দায়িত্বশীল আছি, সেখান থেকে আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।